আসসালামু আলাইকুম, ইউবিস্টিমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ভেরিয়েবল। তো ফার্স্ট আমি আমার ফাইলটাকে সেভ করে নিই। তো যারা ওয়াম্প ইউজ করেন তারা ওয়াম্পের মধ্যে www ডাইরেক্টরিতে ফাইলগুলো সেভ করবেন। ওটা হচ্ছে ওয়াম্পের রুট ডাইরেক্টরি। আমি জ্যাম্প ইউজ করছি, সেজন্য জ্যাম্পের মধ্যে htdocs, এটা হচ্ছে htdocs হচ্ছে আমাদের জ্যাম্পের রুট ডাইরেক্টরি। তো এখানে htdocs এর মধ্যে সব ফাইলগুলো সেভ করবো। তো আমি এখানে php নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি, এটার মধ্যে আমি সব ফাইলগুলো সেভ করবো। তো এখানে index.php নামে আমি ফাইলগুলো সেভ করব, ফাইলটা সেভ করতেছি। এখানে এক্সটেনশনটা .php দিবেন, অথবা এখান থেকে আপনি .php এই নামটা এই এক্সটেনশনটা সিলেক্ট করে সেভ দিবেন। তো একটা লেস দেন সাইন, তারপর একটা কোশ্চেন মার্ক এবং php, এটা হচ্ছে আমার php ওপেনিং ট্যাগ, এবং একটা কোশ্চেন মার্ক, তারপর একটা গ্রেটার দেন সাইন, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। তো এর মধ্যে আমরা যাই লিখবো তাই হচ্ছে আমাদের php এর কোডিং লিখবো আমরা মধ্যে। তো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হলে ফার্স্ট আমাদের $সাইন দিয়ে এটা ডিক্লেয়ার করতে হবে। $সাইনের পরে আমরা যা লিখবো স্পেস ব্যতীত সম্পূর্ণটাকে আমার ভেরিয়েবল হিসাবে ধরা হবে। ধরেন আমি এখানে মাই নেম হিসাবে দিলাম, এখানে আমার ভেরিয়েবলটা মাই নেম হিসাবে ধরা হবে। বাট আমি যদি এখানে স্পেস দিই তাহলে কিন্তু আমার ভেরিয়েবলটা শুধু মাই এতটুকু হবে, কারণ ভেরিয়েবলের মধ্যে আপনি স্পেস দিতে পারবেন না। অথবা যদি আপনি ফাঁকা করতে চান একটু, তাহলে আপনি এখানে আন্ডারস্কোরটা ইউজ করতে পারেন। এখানে আরেকটা জিনিস, ভেরিয়েবল কিন্তু কেস সেনসিটিভ। সো আপনি যদি এখানে এমটা বড় হাতে দেন তাহলে কিন্তু আপনার এই ভেরিয়েবল এটা একটা আলাদা ভেরিয়েবল এবং এটা একটা আলাদা ভেরিয়েবল। ওকে, তো আমরা এখন এক্স নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। তো এই ভেরিয়েবলের সিনট্যাক্সটা হচ্ছে ফার্স্টে ভেরিয়েবলের $সাইনটা দিবেন, তারপর ভেরিয়েবল যে নামে ডিক্লেয়ার করতে চান সেই নামটা দিবেন, তারপর একটা ইকুয়াল টু, তারপর ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন, তারপর আমার সেমিকোলন। তো এখানে আমরা যা লিখবো সেটা আমার ভেরিয়েবল যে এক্সটা, এক্স এর মধ্যে ভেরিয়েবল এক্স এর মধ্যে আমার স্টোর হবে। ধরুন আমি হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, তো আমার এই হ্যালো ওয়ার্ল্ডটা আমার এই ভেরিয়েবল এক্স এর মধ্যে স্টোর হচ্ছে। তো তারপর আমি যখন এই ভেরিয়েবল এক্সটাকে কল করব তখন আমাকে বুঝে নেবে প্রোগ্রাম অটোমেটিক যে আমি হ্যালো ওয়ার্ল্ড এটাকে আমার প্রিন্ট করতে হবে, মানে এটাকে আমার ইউজ করতে হবে, কারণ আমি ভেরিয়েবল এক্স এর মধ্যে আমি এটা স্টোর করছি। তো এখন এটা আমাকে ইকো দিয়ে প্রিন্ট করে দেখি। তো এখানে আপনি ডাবল কোটেশন এটার মধ্যেও দিতে পারেন, এভাবে দিতে পারেন, অথবা আপনি শুধু ভেরিয়েবলটাকে এভাবে দিতে পারেন, এভাবে কল করতে পারেন। তো এখানে আমার হ্যালো ওয়ার্ল্ড এতটুকু শুধু আসবে, কারণ আমি ভেরিয়েবল এখানে ভেরিয়েবল এক্স এর মধ্যে আমি হ্যালো ওয়ার্ল্ড এতটুকু স্টোর করছি। তো এটা আমি এখন সেভ করে এটা ব্রাউজারে লোড করি, লোকাল হোস্ট /php/index.php। তো দেখতে পাচ্ছেন যে হ্যালো ওয়ার্ল্ড নামে আমার এটা আউটপুট দেখাচ্ছে। তো এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি যে আপনি ভেরিয়েবলটাকে একটা এক্স নামে একটা ভেরিয়েবল সিলেক্ট করলেন, ডিক্লেয়ার করলেন, তারপর এখানে আমি ডাবল কোটেশন দিয়ে এখন এতক্ষণ আমি যেটা করলাম সেটা হচ্ছে স্ট্রিং টাইপ ভেরিয়েবল। তো এখন যেটা করবো সেটা হচ্ছে ইন্টিজার টাইপ ভেরিয়েবল। তো এটা হচ্ছে আমার ইন্টিজার, যখন একটা নামেরিক দিয়ে মানে এটা মান দিলাম, তারপর সেমিকোলন দিয়ে এটা ক্লোজ করলাম। তো আরেকটা ভেরিয়েবল নিব যেটা হচ্ছে ওয়াই, তো সেটার মান দিব ধরেন আমি 5। আরেকটা ভেরিয়েবল নেব সেটা হচ্ছে জেড, এটার মান দিব এটা। এখন আমি কি করব, ভেরিয়েবল এক্সটাকে ভেরিয়েবল ওয়াই এর সাথে যোগ করে দেব। তো এখানে দেখেন আমি এখানে ভেরিয়েবল এক্সটার স্টোর করছি 10 নামে, আবার এখানে ভেরিয়েবল ওয়াই এ আমি স্টোর করছি 5। তো যখন আবার ভেরিয়েবল জেড এ আসছি তখন ভেরিয়েবল এক্স প্লাস ভেরিয়েবল ওয়াই এই দুইটার যোগফল আমার ভেরিয়েবল জেড এর মধ্যে স্টোর হবে। তো এখানে আমার যখন ভেরিয়েবল এক্স দেখবে তখন দেখবে যে আমার ভেরিয়েবল এক্সটা কোথায় আছে। তখন এখানে দেখবে যে আমার ভেরিয়েবল এক্সটা আছে এখানে, ইয়েটা আছে মানটা ডাটাটা আছে 10, তখন এখানে 10 হিসাবে ধরবে। আবার যখন এখানে দেখবে ভেরিয়েবল ওয়াই আছে তখন এখানে দেখবে যে ওয়াই কোথায় আছে, তখন যখন এখানে দেখবে যে ভেরিয়েবল ওয়াই, তখন এটার আমার ডাটাটা এখানে আমার দেখবে যে 5, তখন এখানে আমার 5 হিসাবে ধরবে। তখন এই দুটাকে যোগ করে যে ফলটা হবে সেটা আমার এই ভেরিয়েবল জেড এর মধ্যে স্টোর করবে। ওকে, তো আমরা এখানে ভেরিয়েবল এক্স প্লাস ভেরিয়েবল ওয়াই, তো এখানে আমার কিন্তু যোগফল হয়ে গেছে, যোগ করছি, বাট আমি কিন্তু এটা এখনো ব্রাউজারে লোড করলে এটা দেখাবে না, কারণ আমি এটা প্রিন্ট আউটপুট করি নাই। তো এটাকে আউটপুট করতে গেলে আমরা ইকো ইউজ করব, ইকো দিয়ে ভেরিয়েবল জেড, তারপর সেমিকোলন দিয়ে এটা শেষ করব। তো এখানে আমরা কি করব প্রোগ্রামটা, এখানে আমার জেডকে আমরা ফার্স্টে এই দুটা যোগফল করে, এই দুটা যোগফল 15 হয়, তো এই দুটার যোগফল এই ভেরিয়েবল জেড এর মধ্যে স্টোর করবে। তখন আবার এখানে যখন এসে দেখবে যে আমার ইকো করে এটাকে আমি আউটপুট করছি ভেরিয়েবল জেড, তখন আমার এই ভেরিয়েবল জেড এর মান 15 সেটা আমার এখানে আউটপুট করে দেখায় দেবে। তো আমি সেভ করে ব্রাউজারে রিলোড দিই, দেখতে পাচ্ছেন যে এখানে 15 দেখাচ্ছি। তো
তার মানে যে এখানে আমি ভ্যারিয়েবলটা আমি যে কোনো নামে ডিক্লেয়ার করতে পারি, কিন্তু ভ্যারিয়েবল আমি কোনো স্পেস দিতে পারবো না। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমি যদি ভ্যারিয়েবল এভাবে ডলার সাইন ডিক্লেয়ার করি, তাহলে আমি শুধু ডলার সাইনটাকে যদি কোনো জায়গায় আউটপুট দেখাতে চাই, তাহলে ওটার পরে লিখলে সব তো ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার হবে। আপনি যদি শুধু ডলার সাইনটা প্রিন্ট আউটপুট করতে চান, তাহলে আপনার একটা স্পেস ইউজ করতে হবে, তাহলে আপনার এটাকে একটা ডলার সাইন হিসাবে আউটপুট করবে। কিন্তু যদি আপনি সাথে সাথে কিছু লেখেন, ধরেন এইভাবে লিখলেন, এটা একটা আমার ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার হলো, কিন্তু এটা কিন্তু ভ্যারিয়েবল হিসাবে আমার ডিক্লেয়ার হলো না। তো বেসিক্যালি আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই। সবাই প্র্যাকটিস করবেন এবং ইবিএস টিমের পক্ষ থেকে সবাইকে আবারও শুভেচ্ছা।